আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকের ভিডিওটা শুরু করার আগে সবার সঙ্গে আমি একটা ধাঁধা শেয়ার করব, কারণ আমাকে কেউ একজন এই ধাঁধাটা জিজ্ঞাসা করেছে, বাট তার উত্তরটা আমি এখন পর্যন্ত দিতে পারিনি। তো আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধাঁধাটা হচ্ছে, বলুন তো এমন কোন জিনিস আছে যেটা গরমকাল বা শীতকালই হোক না কেন সবসময় সেটা ঠান্ডায় থাকে। তো আপনারা যদি কেউ এই ধাঁধার উত্তরটা জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এখন যেহেতু বাইরে প্রচণ্ড রকমের গরম, তো গরমকালে ঠান্ডায় একটা আম এবং দুধ দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। তো এখানে আমি 1 কাপের মতো আম, মানে টুকরো করে কেটে নেওয়া 1 কাপ পাকা আম নিয়ে নিয়েছি। একটা ব্লেন্ডারের জারের ভেতর দিয়ে দিলাম। এখন সেই পাকা আমটা ব্লেন্ড করার জন্য এখানে 1 কাপের মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা আম এবং পানির মিশ্রণটা অন্য একটা প্যানের ভিতরে আমি নিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু একটু পাতলা করে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করা আমের মিশ্রণটা নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা কিন্তু এখানে আমি আর বলে দিচ্ছি না, কারণ এটা হচ্ছে ডিপেন্ড করছে আমটা কতটা মিষ্টি বা টক তার উপর। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আগার আগার পাউডার। এখানে আমি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। চিনি এবং আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার পর এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর এটা আমি চুলায় জাল করতে বসিয়ে দিব। তো মিশ্রণটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি, তারপর চুলায় বসিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে এটা আমি জাল করে নিব। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, যেহেতু এখানে আগার আগার পাউডার দিয়েছি। কারণ আগার আগার পাউডার তো যেকোনো তরল পদার্থ জমা বাঁধতে সাহায্য করে। তো কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পর যখন এটা একটু ঘন হতে শুরু করবে এবং বলক চলে আসবে, মানে আপনাদেরকে আমি একটু তুলে দেখাচ্ছি কনসিস্টেন্সিটা এমন হবে। তো সেই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে আপনারা এটা জমাট বাঁধতে দিবেন, তো সেই পাত্রে সরাসরি এটা ঢেলে নিতে হবে। তারপর বাইরে রেখে একটু ঠান্ডা করে আপনারা নর্মাল ফ্রিজে জাস্ট কিছুক্ষণ রেখে দিলে দেখবেন যে এই তরল পদার্থটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে গেছে, মানে আমের এই মিশ্রণটা। এখন পুডিংয়ের জন্য দুধের মিশ্রণটা রেডি করব। তো এখানে একটা প্যানের ভেতরে আমি 2.5 কাপের মতো তরল দুধ নিয়ে নিয়েছি, মানে 2 কাপের থেকে একটু বেশি নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আগার আগার পাউডার। এখানে আগার আগার পাউডার আমি নিয়েছি 2 টেবিল চামচ। তারপরে এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিয়েছি চিনি। চিনিটাও আমি বলে দিচ্ছি না, কারণ এটা স্বাদের উপর ডিপেন্ড করছে কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও কিন্তু দিতে পারেন। তারপর সবকিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। চিনিটা এবং আগার আগার পাউডারটা যখন ভালোভাবে মিশে যাবে, তারপর এটা আমি চুলায় বসিয়ে দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে জাল করে নিয়েছি। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, আমি আগেও বলেছি, যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে, দেখা যাবে যে এটা আবার নিচে খুব সহজে জমাট বাঁধতে পারে। তো 6 থেকে 7 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এখানে দুধের মিশ্রণটা আমি জাল করে নিয়েছি, আর এটা একটু ঘন হতে শুরু করেছে, মানে তরল পদার্থটা এখানে আগের তুলনায় একটু ঘন হবে। তো এখন চুলাটা আমি বন্ধ করে দিয়ে এটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। আর এটা কিন্তু একটু নেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে আবার খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। এরপর নর্মাল ফ্রিজ থেকে আমি আমের মিশ্রণের জারটা বের করে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে এই পুডিংয়ের মিশ্রণটা আমি কেটে নিচ্ছি, মানে আমের পিউরির সেই পুডিংটা। তো টুকরো করে কেটে নেওয়ার পর এখন এই আমের এই মিশ্রণটা আমি যেই পাত্রে পুডিংটা জমাট বাঁধবো, তো সেই পাত্রের ভেতরে সরাসরি এখন দিয়ে দিচ্ছি টুকরো করে আমের জেলিগুলো। তো সম্পূর্ণ আমের জেলিগুলো দিয়ে দেওয়ার পর এখন যে তরল দুধটা জাল করে রেখেছিলাম সরাসরি সেই তরল দুধটা এখানে দিয়ে দিয়েছি। আর তরল দুধটা কিন্তু এখানে ঠান্ডা করা যাবে না, মানে গরম থাকতে এখানে দিয়ে দিতে হবে। ঠান্ডা করে দিলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা জমাট বেঁধে যাবে। এখন স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে একটু নেড়ে দিলে হবে কি, মানে আমের যে মিশ্রণগুলো সেটা নিচের দিকেও সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো নর্মাল ফ্রিজে রেখে এটাকে আমি ভালোভাবে সেট করে নিয়েছি। তো পুডিংয়ের মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর এটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এটা আনমোল্ড করে নিয়ে তারপর আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি।
যেহেতু এখন প্রচণ্ড রকমের গরম, আমি কিন্তু জানি না বাংলাদেশে এখন তাপমাত্রাটা কেমন, জানি যে গরম, বাট ক্যালিফোর্নিয়াতে রাইট নাও প্রচণ্ড গরম। তো গরমের এই সময়টাতে চেষ্টা করেছি আম এবং দুধ দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর আমি যে ধাঁধাটা আপনাদেরকে বলেছি অবশ্যই কিন্তু জেনে থাকলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে এর উত্তরটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।